চরম নাটকীয়তা, অল্পের জন্য শেষ রক্ষা হলো অস্ট্রেলিয়ার। রীতিমতো হোয়াইট ওয়াশের লজ্জা এড়াতে নাকানি সুবানি অবস্থা। দর্শক, অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশের মধ্যকার তৃতীয় ওয়ানডে ম্যাচে ঘটে গেল এক উত্তেজনাপূর্ণ ঘটনা। দর্শক, খেলা দেখে অবশ্য সব ঠিকঠাকই মনে হচ্ছিল, কেননা অস্ট্রেলিয়ার আর দরকার ছিল 30 বলে মাত্র 9 রান, হাতে ছিল 5টি উইকেট। খুব স্বাভাবিকভাবেই ম্যাচটি জিতে যাচ্ছিল অস্ট্রেলিয়া। তবে এখান থেকেও যে ম্যাচের নতুন করে মোড় ঘুরে যাবে তা কেউই হয়তো ভাবেনি। শরীফুল ইসলামের অনবদ্য বোলিং এ রীতিমতো অসহায় হয়ে পড়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ। 30 বলে যেখানে একটা সময় মাত্র 9 রান দরকার ছিল, সেই রান গিয়েই দাঁড়ায় লাস্ট 6 বলে 3 রানে। অর্থাৎ অস্ট্রেলিয়াকে বাংলাদেশ এতটাই চাপের মুখে ফেলে যে লাস্টে 6 বলে দরকার অস্ট্রেলিয়ার 3 রান। আর এই 3 রান নিতে গিয়ে রীতিমতো নাকানি সুবানি অবস্থা অজিদের। তবে শেষ পর্যন্ত আর কোনো অঘটন না ঘটিয়ে টেনে টুনে 1 উইকেটের ব্যবধানে ম্যাচটি জিতে যায় অস্ট্রেলিয়া। আর এর ফলে রীতিমতো হাফ ছেড়ে হোয়াইট ওয়াশের লজ্জা এড়ালো অজিরা। উল্লেখ্য যে সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে শুরুতে টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। আর যেখানে ব্যাটিং এ নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি, মাত্র 2 রান করেই আউট সৌম্য সরকার। সৌম্য সরকার দ্রুত আউট হলেও এদিন দলের হয়ে অনবদ্য ইনিংস খেলেন মুসাদ্দেক হোসেন সৈকত ও তাওহিদ হৃদয়। তাওহিদ হৃদয় আউট হয়েছেন ব্যক্তিগত 83 রান করে। অপরপক্ষে মুসাদ্দেক হোসেন সৈকত শেষ পর্যন্ত অপরাজিত ছিল 56 রানে। আর যার ফলে নির্ধারিত 50 ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ গিয়ে দাঁড়ায় 5 উইকেটের বিনিময়ে 274 রানে। জবাবে বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই দেখে শুনে খেলতে থাকে অজি ব্যাটাররা। উদ্বোধনী জুটি থেকেই আসে 40 রান। এরপর জশ ইংলিশ ব্যক্তিগত 21 রানে আউট হলেও দলের হয়ে এদিন একাই লড়াই করে গেছেন কোপার কন্নলি। আউট হওয়ার আগে এই ব্যাটারের ব্যাট থেকে এসেছে 149 রানের এক লড়াকু ইনিংস। আর মূলত এই ব্যাটারের ব্যাটিং এর উপর ভর করে শেষ পর্যন্ত টেনে টুনে লজ্জা এড়ালো অস্ট্রেলিয়া। বাংলাদেশের হয়ে মাত্র 10 ওভার বল করে 48 রান খরচায় 6টি উইকেট তুলে নিয়ে আলাদাভাবে নজর কাড়েন শরীফুল ইসলাম।